আমি মনোজিৎ পট্টনায়ক। আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। আজকে আমি রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করব যে রিটায়ারমেন্ট প্ল্যান করাটা কেন জরুরি। প্রথমত, আমাদের লাইফ স্প্যান দিন দিন বাড়ছে। গড় আয়ু বর্তমানে রয়েছে 70 বছর। মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কঠিন অসুখ বিসুখ যেগুলো ট্রিটমেন্ট ব্যবস্থা চলে এসেছে, তো সেই কারণে মানুষের আয়ু বেড়েছে। ক্যান্সারের মতো অসুখকে নিয়ে 22-24 বছর বেঁচে রয়েছেন মানুষের, সেজন্য লাইফ স্প্যান বাড়ছে। আমরা দেখছি যে মানুষের কস্ট অফ লিভিং অনেক বেড়েছে, ওষুধপত্রের দাম বেড়েছে, খাওয়ার জিনিসপত্রের দাম বেড়েছে। যেখানে 10 বছর আগে একটা মিলের যা দাম ছিল, আজকে অলমোস্ট প্রায় ডাবলের বেশি হয়ে গেছে। তো অর্থাৎ এই কস্ট অফ লিভিং আমাদের রিটায়ারমেন্ট লাইফে সমস্যায় ফেলতে পারে। আগে ছিল জয়েন্ট লাইফ ফ্যামিলি, তো সেই জয়েন্ট লাইফ ফ্যামিলির ক্ষেত্রে সুবিধে হতো কি, যে একজন রিটায়ার করে গেছে, তো সেক্ষেত্রে বাকি পরিবারের অন্যান্য ইনকাম হোল্ডাররা তাকে সাপোর্ট দিত। কিন্তু বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে ছোট পরিবার, এখানে সাপোর্ট দেওয়ার কেউ নেই। সুতরাং এখানে আপনাকে নিজের সাপোর্ট তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে রিটায়ারমেন্ট প্ল্যানিং করাটা ভীষণ জরুরি। পরিবারের একজন ইনকাম হোল্ডার 30 থেকে 60 বছর পর্যন্ত উনি ইনকাম করছেন, এবং সেই ইনকামের সময়কালে ছেলে মেয়ের পড়াশুনো, বাড়ি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে উনি ভুলেই গেছেন কখন যে ওনার রিটায়ারমেন্ট প্ল্যান করাও দরকার ছিল। এবং দেখা যায় গিয়ে সব শেষে গিয়ে যখন ওনার রিটায়ার লাইফ এসে পৌঁছয়, তখন খুব কষ্টের মধ্যে পড়ে। এরকম আমরা আমাদের সমাজে অনেক অভিজ্ঞতা দেখতে পাই। এখানে সোশ্যাল সিকিউরিটি নেই, যেটা আমেরিকার মতো দেশে, সেখানে একটা মানুষ রিটায়ার হওয়ার পর সেখানে গভর্নমেন্টের তরফ থেকে একটা সিকিউরিটি রয়েছে। তো আমাদের দেশে এই ধরনের সিকিউরিটি নেই। তবে অন্যান্য অনেক দেশে গভর্নমেন্ট সিকিউরিটি প্রায় বন্ধের পথে বলা যায়। আমাদের দেশে মাত্র 2% লোক যারা সরকারি চাকরি করেন এবং তারা পেনশন পান। কিন্তু বাকি যদি আমরা প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করেন তাদের ইপিএফ পেনশন হিসেবে যদি আমরা হিসেব করি, সেক্ষেত্রে আমরা দেখব অলমোস্ট 7% যারা পেনশন পাবেন, কিন্তু বাকি যারা 93% লোক তাদের কিন্তু পেনশন নেই। এবার সেলফ পেনশনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখব যে টোটাল জনসংখ্যার 12% মানুষ তারা পেনশন নেওয়ার মতো সক্ষম, বাকিরা পেনশন নেওয়ার মতো সক্ষম নয়। 68% মানুষ দেখা যায় যারা রিটায়ার হয়, তাদের মধ্যে 68% মানুষ ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে। এই সমস্যার কারণ হলো যে রেগুলার সেভিংস না করা এবং রিটায়ারমেন্ট নিয়ে অনেক আগে থেকে না ভাবা। আমরা কি করি, ঠিক রিটায়ারমেন্টের ঠিক আগে, অর্থাৎ ঠিক 45-50-এ গিয়ে আমরা ভাবতে শুরু করি যে রিটায়ারমেন্টে একটা ফান্ড প্রয়োজন হয়ে পড়েছে বা ফান্ড করতে হবে। তো এটা অনেক আগে থেকে না ভাবার কারণে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকটা বেশি অঙ্কের টাকা তখন বার করাটা সমস্যা যেমন হয়, সঙ্গে সঙ্গে সময়টাও সমস্যা হয়। অর্থাৎ যত আর্লিভাবে যদি আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং করি বা সেভিংস করি, সেক্ষেত্রে অনেক বড় ফান্ড তৈরি করা সম্ভব, কিন্তু অনেক কম সময়ে অনেক বেশি সংখ্যক অনেক বেশি পরিমাণের ফান্ড তৈরি করা সমস্যা। পয়সা ইনকাম করা অন্য জিনিস, আর তাকে ম্যানেজ করা আরেক জিনিস। আমরা খুব সাধারণ মানুষজনকে দেখেছি, মধ্যবিত্ত উচ্চ ইনকাম করা, সারা জীবন অনেক ইনকাম করেছেন, কিন্তু তারা সেই অর্থে পয়সাকে রাখতে পারেননি। তো সেটা গড়পড়তা একজন মানুষের দিনে 3টে মিল লাগে, এবং আজকের ডেটে হিসেব অনুযায়ী আমরা প্রতিটা মিলের যদি 100 টাকা দাম হয়, তো সারা বছরে একজন মানুষের টোটাল মিল লাগে 1095। অর্থাৎ টোটাল একটা মানুষের সারা বছরে খাওয়ার পারপাসে লাগে 1,09,000 টাকা। এটা আমি যদি ধরেই নিই, তৎকালীন সময়ে প্রায় রেটটা সেম থাকবে, অর্থাৎ 100 টাকাই থাকবে পার মিলের। সেক্ষেত্রে আজ থেকে ধরুন রিটায়ারমেন্টের সময় যদি একটা মানুষ 60 থেকে 70 বছর বাঁচেন, 10 বছরে ওনার খাওয়ার পারপাসেই প্রায় 11 লক্ষ টাকা লাগবে। তার সঙ্গে যদি ওনার ওয়াইফ থাকেন, ওনারও 11 লক্ষ টাকা।
অর্থাৎ 22 লক্ষ টাকা কিন্তু শুধু খাওয়ার পারপাসে লাগবে। এছাড়া অসুখ বিসুখ তো লেগেই থাকবে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুখ বিসুখ বাড়তে থাকে। সুতরাং আমার মনে হয় যারা এখনো ভাবেননি, আপনারা ভাবনা চিন্তা করুন, আপনারা পেনশন পরিকল্পনায় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন, যাতে করে আর্লি পেনশন করা যায়, যাতে করে এখন থেকে ছোট ছোট সেভিংস করে অনেক কম টাকা দিয়ে আপনি পেনশন পরিকল্পনা করতে পারেন, যাতে আপনার বৃদ্ধ বয়সটা সুখ স্বাচ্ছন্দ্যে চলে, যাতে কারুর কাছে না আপনাকে হাত পাততে হয়, ছেলেমেয়ের কাছে ডিপেন্ড হতে হয়।